السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم لأهله وأنا خيركم لأهلي الحديث. উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ হতে একটি আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐশী বাণী হতে একখানা হাদিস পরিবেশন করেছি। উক্ত আয়াত ও হাদিসকে কেন্দ্র করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বক্তব্যের বিষয় হচ্ছে ইসলামে নারীর অধিকার। এই বিষয়ের উপর আলোচনা করতে গেলে অনেক লম্বা চওড়া আলোচনা করা যাবে, কিন্তু সময়ের দিকে লক্ষ্য রেখে এই যে বিষয়, এই বিষয়ের মূল ভাবার্থ কি সেদিকে লক্ষ্যপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন, আমিন। বর্তমান যে সমাজ, অর্থাৎ বর্তমানে পাশ্চাত্য এবং ইসলাম বিদ্বেষী কিছু শক্তি ইসলামের যে একটা জীবন ব্যবস্থা রয়েছে, সেই জীবন ব্যবস্থায় কালেমা লোপন করার জন্য তারা তাদের খারাপ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ইসলামের যে পারিবারিক ব্যবস্থা রয়েছে, এই পারিবারিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা যতদূর পারে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাকথিত নারী অধিকার এর নামে স্লোগান দিয়ে আজ আমাদের নারী সমাজকে রাজপথে নামিয়েছে এবং এই নারী সমাজকে তারা, যারা আজ আমাদের ঘরের মধ্যে থেকে যেই জায়গাটা তাদের জন্য সব থেকে নিরাপদ জায়গা, হিজাব এবং পর্দার জন্য সব থেকে নিরাপদ যেই জায়গা, সেখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এবং পাশ্চাত্যের যেই এজেন্ট যারা আজ আমাদের সমাজে, অর্থাৎ বিশেষ করে মুসলিম সমাজে
মুসলমানদের যে তাহজিব তামাদ্দুন, তাদের যে কৃষ্টি কালচার, তাদের যে আদব, তাদের যে আখলাক, এগুলোকে মুসলমানদের মধ্য থেকে শিকড় সমেত তুলে নিয়ে এসে এই মুসলিম সমাজকে আজ পঙ্গু করে দেওয়ার যেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেই মিশন নিয়ে তারা পথে নেমেছে, সেটারই নাম হচ্ছে আজ নারী স্বাধীনতা, নারী অধিকার। আর তারাই আজ মুখ জোড় করে বলছে ইসলাম নারীদেরকে কিছু দেয়নি, বরং ইসলাম নারীদেরকে এক শৃঙ্খলাবদ্ধভাবে চার দেওয়ারির মাঝে সীমাবদ্ধ করে রেখেছে। তারাই আজ মুখ জোড় করে বলছে ইসলাম নাকি নারীদের উপর জুলম অত্যাচার করেছে, ইসলাম নাকি নারীদেরকে তাদের পূর্ণ অধিকার দেয়নি। এই যতই এমতো অনেক কথা আজ আমরা সোশ্যাল মিডিয়া দেখলেই কিংবা মাঠে ঘাটে যেখানেই থাকি না কেন, আমরা এই যে নারী স্বাধীনতা, নারীর অধিকারের ব্যাপারে যত কথা রয়েছে আমরা অহরহ দেখতে পাবো। কিন্তু যদি আমরা সেটাকে বাস্তবে দেখতে চাই যে ইসলাম কি সত্যি সত্যি নারীদেরকে দাবিয়েছে, ইসলামে নারীদের মূল্য কতটুকু, ইসলামে কি সত্যি সত্যি নারীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেখানো হয়েছে, এই প্রশ্নগুলোর যদি আমরা উত্তর খুঁজতে যাই, এর পিছনে যদি আমরা গবেষণা করি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা দেখতে পাবো পরিপূর্ণ এর বিপক্ষে, এর উল্টো। আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে ইসলাম নারী সমাজকে যতটা অধিকার দিয়েছে, ইসলাম নারী সমাজকে সে যুগের নিপীড়িত নির্যাতিত জাতি থেকে তুলে নিয়ে এসে মর্যাদার যে উচ্চ আসনে বসিয়েছে, অন্য কোনো সমাজ নারী সমাজকে এতটা অধিকার, এতটা মর্যাদা দিতে পারেনি এবং কিয়ামত পর্যন্তও দিতে পারবে না। তাই এই নারী সমাজ, নারী অধিকার, এ বিষয়ের উপর যদি আমরা বিস্তারিত জানার চেষ্টা করি যে ইসলাম নারীদেরকে কতটা মূল্যায়ন করেছে, ইসলাম নারীদেরকে তাদের কতটা অধিকার দিয়েছে, তাহলে বিশেষ করে আমাদেরকে তিনটা টপিকের উপর আলোচনা করতে হবে। এক, ইসলাম আসার পূর্বে নারীদের অবস্থা কী ছিল, অর্থাৎ ইসলাম আসার পূর্বে নারীরা তৎকালীন সমাজে কতটুকু অধিকার পেতেন, তৎকালীন সমাজে নারীদেরকে কতটুকু মর্যাদা দেওয়া হতো। দুই, বর্তমান সমাজে নারীদের অবস্থা কি, বর্তমান সমাজে নারীদেরকে কতটা অধিকার দেওয়া হচ্ছে। আর এই বর্তমান সমাজের সঙ্গেই আর ইসলাম আসার পূর্বের যে অবস্থা ছিল, দুটোরই পরিপ্রেক্ষিতে, দুটোরই বিপরীত দিকে ইসলাম নারী সমাজকে কতটা অধিকার দিয়েছে, ইসলাম নারী সমাজকে কতটা মর্যাদার উচ্চ আসনে বসিয়েছে। এই তিনটি বিষয় যদি আমরা বুঝতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝে যাব যে ইসলাম নারী সমাজকে কতটা অধিকার দিয়েছে, ইসলাম নারীদেরকে কতটা মর্যাদার আসনে বসিয়েছে। এজন্য সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে ইসলাম আসার পূর্বে আরব, অনারব কিংবা অন্যান্য দেশে নারীদেরকে কতটুকু মর্যাদা দেওয়া হতো, নারীদেরকে কতটুকু অধিকার দেওয়া হতো। এ বিষয়ের উপর আমরা অনেক রাইটিং কিংবা অনেক ওয়াজ শুনে থাকি যে ইসলাম আসার পূর্বে নারীদের কোনো অস্তিত্বই ছিল না, তাদেরকে মানে মানুষই মনে করা হতো না। বিশেষ করে ইউরোপ ওইসব কান্ট্রিগুলোতে তো আরও বেশি বেশি বর্বরতা ছিল নারীদের উপর। নারীদেরকে ওরা শুধু মিসইউজ করতো, তাদেরকে তাদের কোনোই অধিকার দিত না, তারা যে মানুষ রূপে বেঁচে থাকবে সে অধিকারও তাদের কাছে ছিল না। এবং আইয়ামে জাহিলিয়াত অর্থাৎ ইসলামের পূর্বে নারীদের উপর কীরূপ আচরণ করা হতো তা আমরা সকলেই জানি। আমরা ওয়াজ নসিহতে সকলেই শুনেছি যে ইসলামের পূর্বে আরবে অর্থাৎ মক্কা, মদিনায়, তার আশেপাশে অঞ্চলগুলোতে যখন কারো কন্যা সন্তান জন্ম লাভ করত, সেই কন্যা সন্তানকে সে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলত। যদি কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাহলে তার মুখটা কালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটাকেই কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করে বলছেন সূরা নাহলের মধ্যে যে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুশওয়াদ্দান ওয়া হুয়া কাযীম।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদা বুশিরা আহদুহুম বিল উনসা, তাদের মধ্যে যখন কাউকে এই সংবাদ দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যাল্লা ওয়াজহুহু, তার চেহারাটা মুসওয়াদ্দান, তার চেহারাটা একদম কালো হয়ে যেত, বিবর্ণ হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, মনে হতো সে কতই না চিন্তিত, অর্থাৎ এই কন্যা সন্তান জন্মগ্রহণ করার জন্য সে কতটাই না চিন্তিত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তারপরের আয়াতেই বলছেন যে ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হাওনিন আও ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা ভাবতো ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, এই যে তাদেরকে একটা সংবাদ দেওয়া হয়েছে যে তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই কন্যা সন্তান জন্মগ্রহণ করার যে একটা সংবাদ, এই সংবাদটা শুনেই সে নিজের সম্প্রদায়ের কাছ থেকে, নিজের খানদানের কাছ থেকে আলাদা হয়ে যেত, লুকিয়ে বেড়াতো। তারা ভাবতো কিভাবে আমার সম্প্রদায়ের কাছে, আমার কাউমের কাছে আমি মুখ দেখাবো যে আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারপরে সে ভাবতো যে ইয়াতাওয়ারা, তারপরে সে ভাবতো যে আম ইয়াদুসুহু ফিত তুরাব আয়ুমসিকুহু আলা হাওনিন, সে ভাবতো যে এই অবস্থায়, এই লাঞ্ছিত অবস্থায় কি তাকে ছেড়ে দেব, আও ইয়াদুসুহু ফিত তুরাব, না একে এই অবস্থাতেই জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দেব। তাদের এই চিন্তা ভাবনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যেটাই ফয়সালা করুক না কেন অত্যন্ত খারাপ ফয়সালা ছিল তাদের জন্য। এই একটা আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পূর্বে নারীদের উপর কেমন আচরণ করা হতো, এই একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ফুটিয়ে তুলেছে। আর অনেক আয়াত রয়েছে এই ব্যাপারে, আমি সেদিকে যাচ্ছি না। তো আমার বলার বিষয়বস্তু হচ্ছে যে ইসলাম আসার পূর্বে আইয়ামে জাহিলিয়াতে নারীদের কি অধিকার দেওয়া হতো। আমরা এই আয়াতে দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেখানে নারীদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো, অর্থাৎ কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তাকে জীবন্ত পুঁতে দেওয়া হতো। যদি নাও পুঁতে দেওয়া হতো তাহলে সে ভাবতো যে আমার কপালটা কতটাই খারাপ, সে কতটাই চিন্তিত হয়ে যেত, তার চেহারাটা বিবর্ণ হয়ে যেত। এটা ছিল আরব, তার আশেপাশের অঞ্চলে। অন্যান্য অঞ্চলে নারীদের প্রতি কিরূপ আচরণ করা হতো সেগুলো যদি আমরা ইতিহাস পড়ি, ইতিহাস দেখি, তাহলেই আমরা বুঝতে পারবো। তৎকালীন সব থেকে সভ্যতার যে সমাজ, সভ্যতার যে রোমান সাম্রাজ্য এবং গ্রিক সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, যে সাম্রাজ্যগুলো তৎকালীন যুগে অতি উন্নতির উচ্চ শিখরে ছিল, সেই সমাজগুলোতে, সেই সভ্যতাগুলোতে নারীদের যদি আপনি ইতিহাস পড়েন তাহলে বুঝতে পারবেন যে সে সমাজের নারীকে নারী মনে করা হতো না। এমনকি আমাদের ভারতবর্ষে, ভারত উপমহাদেশে নারীদের উপর কতটাই না বর্বরতা ছিল, তাদেরকে সতীদাহ প্রথার মতো, অর্থাৎ যখন তার স্বামী মারা যাবে তার স্বামীর চিতার মধ্যে সেই নারীকে জীবন্ত ফেলে দেওয়া হতো, এরূপ তাদের সঙ্গে আচরণ করা হতো। এবং এটা তো ছিল ইসলাম আসার পূর্বে, কিংবা ইসলাম ছাড়া অন্যান্য যে কান্ট্রিগুলো, অন্যান্য যে ধর্ম, সে ধর্মগুলোতেও এভাবেই দেখানো হয়েছে। ইসলাম ধর্মে নারীদেরকে বলা হয়েছে না এরা হচ্ছে বিষ, এরা হচ্ছে সাপ। ইসলাম ছাড়া হিন্দু ধর্মে নারীদেরকে বলা হয়েছে এরা হচ্ছে বিষ, এরা হচ্ছে সাপ, এরা হচ্ছে সকল পাপের জড়, হিন্দু ধর্মে বলা হয়েছে। এবং এমতোই খ্রিস্টান ধর্ম বলা হয়েছে যে তারা যদি কাউকে ডাইনি ভাবতো, তারা নিজে নিজেই বলে দিত যে এই ডাইনি, এবং এই ডাইনি বলেই তাকে হত্যা করে দিত। এরকম তাদের প্রতি আচরণ করা হতো। আর ইসলাম এসে সেই নারীকে, যার কোনো অস্তিত্ব থাকতো না সমাজে, যে নারীকে সদা সর্বদা লাঞ্ছিত হতে হতো, সেই নারীকেই মর্যাদার উন্নত উচ্চ আসনে বসিয়েছে। সেটা একমাত্র ইসলাম করে দেখিয়েছে। আমরা যদি দেখি যে ইসলাম এবং বর্তমান সমাজ, অর্থাৎ বর্তমান সমাজ নারীদেরকে কি অধিকার দিয়েছে, যেখানে অহরহ
আমরা প্রতিবাদ দেখতে পাচ্ছি যে নারীদেরকে তাদের সমান অধিকার দিতে হবে। অহরহ আমরা দেখতে পাচ্ছি যে নারীদেরকে স্বাধীনতা দিতে হবে, এই বলে তারা আন্দোলন করছে। কিন্তু যদি বলা যায় যে যতটা ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিয়েছে, যতটা ইসলাম নারীদেরকে তাদের অধিকার দিয়েছে, সেটা যদি তারা বুঝতে পারে তাহলে কখনো এই আন্দোলনের পিছনে ভাগবে না। এবং আমরাও যদি সেটা বুঝতে পারি, বিশেষ করে আমাদের ঘরের মা বোনেরা যদি সেটা বুঝতে পারে যে ইসলাম তাদেরকে কতটা মর্যাদা দিয়েছে, কতটা অধিকার দিয়েছে, তাহলে তারা কখনো সেসব অর্থাৎ পশ্চিমাদের ফাঁদে কখনো পা দেবে না। এজন্যই সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের নারীদের মধ্যে আমাদের শিক্ষা ছড়াতে হবে। ইসলামী শিক্ষায় যদি আমরা আমাদের নারী সমাজকে শিক্ষিত করতে পারি, তাহলেই তারা বুঝতে পারবে যে ইসলাম তাদেরকে কতটা অধিকার দিয়েছে। তবেই তারা বুঝতে পারবে যে ইসলাম যতটা তাদেরকে মূল্যায়ন করেছে, অন্যান্য ধর্ম, অন্যান্য জাত কি তাদেরকে ততটা মূল্যায়ন করতে পেরেছে? কখনো না। ইসলাম তাদেরকে যতটা মূল্যায়ন করেছে, ইসলাম তাদেরকে যতটা অধিকার দিয়েছে, ততটা মূল্যায়ন, ততটা অধিকার তারা কখনো কোথাও পাবে না। আমরা যদি বর্তমান সমাজে দেখতে যাই, বর্তমান সমাজে এই নারীদেরকে এমন একটা বস্তু করে রাখা হয়েছে, এমন একটা বস্তু করে রাখা হয়েছে যে নারীরা হচ্ছে এক গ্রাহকদের আকর্ষণ করার জন্য এমন একটা বস্তু, উপার্জন করার মাধ্যম একটা নারীদেরকে বানানো হয়েছে। আজ আমাদের সমাজের এই অবস্থা হয়েছে। এবং আজকে দেখতে পাবেন আপনি যে পুরুষদের ইউজ করা জিনিস, যে জিনিসগুলো পুরুষরা ইউজ করে, ওগুলোর ক্রেতা বাড়ানোর জন্য, বায়ার বানানোর জন্য আজকে সেগুলোরও অ্যাড দিচ্ছে একজন নারী। আপনি দেখতে পাবেন যে একটা শ্যাম্পু ততক্ষণ পর্যন্ত বিক্রি হবে না যতক্ষণ পর্যন্ত সেই শ্যাম্পুরও অ্যাড দিবে একজন নারী নগ্নতা অবস্থায়। তাহলে বর্তমান সমাজ আমাদের এই নারী সমাজকে কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছে, এটা কি আমরা ভেবেছি কখন? ইসলাম বলে যে নারী যে অবস্থাতে থাকুক না কেন, তার মাতেহাত, তার দেখভাল করার জন্য তার দায়িত্ব ইসলাম, যে অবস্থায় হোক না কেন তার দায়িত্ব ইসলাম অন্য একজনকে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত সে কন্যা, সে মেয়ে, তার দায়িত্ব পিতা গ্রহণ করবে, পিতা তার দেখভাল করবে, সব কিছু তার ভরণ পোষণ হতে A to Z সব কিছু পিতা তার খরচ বহন করবে। যখন সে স্ত্রী হয়ে অন্য কারো ঘরে যাবে, তখন তার স্বামী তার A to Z অর্থাৎ সমস্ত রকমের ভরণ পোষণ তার স্বামী বহন করবে। এটাই ইসলাম বিধান দিয়েছে। এবং বৃদ্ধ অবস্থায় যদি স্বামী না থাকে, তাহলে সন্তান সন্ততি সেই মায়ের দেখাশোনা করবে, সে মায়ের ভরণ পোষণ করবে, এটাই ইসলাম বিধান দিয়েছে। কিন্তু বর্তমান সমাজে আর্থিক স্বনির্ভর বলে যে কথা, যে মেয়েদেরকেও আর্থিক স্বনির্ভর হতে হবে, মেয়েদেরকেও সমান অধিকার দিয়ে আর্থিক স্বনির্ভর করতে হবে, এই যে একটা নারা, এই নারা আজ আমাদের ঘরের মুসলিম রমণীদের, অবলা সরলা রমণীদেরকে নিজের ঘর থেকে বাইরে বের করতে বাধ্য করেছে। এমন একটা সময় এসে গিয়েছে। বর্তমান সমাজ নারীদেরকে তো কিছু দেয়নি, বরং প্রত্যেকটা জায়গায় দেখবেন বর্তমান সমাজ নারীদের মিস ইউজ করেছে। নারীদেরকে এমন একটা পণ্য বানিয়ে দিয়েছে, যেই পণ্য বাজারে ক্রয় বিক্রয় করা হয়। আপনি যদি দেখতে চান বর্তমান সমাজ আর তৎকালীন জাহিলিয়াতের সমাজ, তাহলে বেশি কিছু একটা ফার্ক পাবেন না, বেশি কিছু একটা পার্থক্য পাবেন না। এই দিক দিয়ে যে তৎকালীন জাহিলিয়াতের সমাজে নারীদেরকে মানে এমনিতেই বিক্রি করে দেওয়া হতো, নারীদেরকে নারী অবস্থায় বিক্রি করে দেওয়া হতো, কেউ চাইলে নিজের স্ত্রীকে বিক্রি করে দিতে পারত, এমনও ঘটনা ঘটেছে। আর বর্তমান সমাজে পুরো যেটা বলা হয় যে এমনিতে তো বিক্রি হয় না, কিন্তু তার পুরো শরীরটাই আজ এমন একটা পণ্যে পরিণত হয়েছে যেটা সদা সর্বদা বিক্রি হচ্ছে।
আজ যেসব মডেল, তাদের কি অস্তিত্ব রয়েছে যদি আমরা তাদের এই আল্লাহর দেওয়া সুন্দর দিকটাকে ছেড়ে দিই, তাহলে তাদের কোনো অস্তিত্বই নেই। তারা তাদের আল্লাহর দেওয়া সৌন্দর্যকে বিক্রি করে আজ নাম কামাচ্ছে। তারা ভাবছে এটাই আমাদের অধিকার, কিন্তু কখনো না। এটা তাদের মিস ইউজ করা হচ্ছে। তাদেরকে আড়ালে রেখে কিছু সংখ্যক মুষ্টিময় কিছু জিনিয়াস তারা তাদের এটা মিস ইউজ করছে। তাদেরকে সদা সর্বদা চাপিয়ে রেখে তাদের যে অস্তিত্ব রয়েছে, তাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেগুলোর মিস ইউজ করা হচ্ছে। এ ব্যাপারে যে এবং তারাই প্রশ্ন করছে, তারাই বারবার প্রশ্ন তুলছে যে ইসলাম তাদেরকে মিস ইউজ করেছে, ইসলাম তাদেরকে কোনো অধিকার দেয়নি। তৎকালীন জামানায় 1779 খ্রিস্টাব্দে একজন ইংল্যান্ডের মহিলা লেডি এলিজাবেথ ক্রেভেন লেডি এলিজাবেথ ক্রেভেন 1779 খ্রিস্টাব্দে ইস্তাম্বুল শহরে ভ্রমণ করার জন্য এসেছিল। এবং সেখানে এসে সেখানকার কৃষ্টি কালচার, সেখানকার মহিলাদের বাসভূষণ দেখে লেডি এলিজাবেথ ক্রেভেন বলেছিলেন যে আমার মনে হয় যে আমি যতগুলো দেশ, যতগুলো কান্ট্রি ভ্রমণ করেছি, ইস্তাম্বুল তুর্কির মতো দেশ আমি কোথাও দেখিনি, যেখানে নারীরা এতটা স্বাধীন, যেখানে তিনি বলছেন যে যেখানে নারীরা এতটা স্বাধীনতা উপভোগ করতে পারে এবং নিরাপদ নিন্দা সমালোচনা থেকে একদমই মুক্ত হয়ে রয়েছে এখানকার নারীরা, যা অন্য কোথাও আমি এর আগে দেখিনি। অর্থাৎ সে ছিল ইংল্যান্ডের তৎকালীন সমাজ আরও জঘন্য ছিল। সেখানে কেউ যদি চাইতো নিজের স্ত্রীকে রাতারাত্রি বিক্রি করে দিতে পারত। কিন্তু সে যখন ইস্তাম্বুলে এসে দেখছে নারীদের অবস্থা, মুসলিম নারীদের অবস্থা দেখে সে নিজেই আশ্চর্য যে ইসলাম নারীদেরকে এতটা মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে এতটা মর্যাদার উঁচু আসনে বসিয়েছে যা কল্পনাও আপনি করতে পারবেন না। এভাবেই এবং তারাই অর্থাৎ বর্তমান সমাজের যারা নারী অধিকার আর নারী স্বাধীনতা বলে চিৎকার করছে, তারা আজ যে প্রশ্ন তুলছে যে ইসলাম নারীদেরকে শিক্ষা অর্জন করতে বাধা দেয়। কিন্তু আমরা যদি দেখি যে ইসলাম যখন আরম্ভ হলো, ইসলাম যখন শুরু হলো, ইসলামের প্রাককালে অর্থাৎ ইসলামের আরম্ভর শুরু প্রথম তাহলে দেখতে পাবো আমরা যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং এর মতো অনেক মহিলা রয়েছে যিনারা সুবিখ্যাত এক প্রকার মুহাদ্দিস ছিলেন, যিনারা হাদিসের অনেক সংখ্যক হাদিস বর্ণনা করা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস শাস্ত্রে সব থেকে বেশি অর্থাৎ দ্বিতীয় স্তরে রয়েছে যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। এবং যদি তারপরে দেখি আমরা যে ফাতিমা আল ফিরহি, যিনি সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন মরক্কোতে, সেই ফাতেমা আল ফিরহি একজন মুসলিম মহিলা। ইসলাম যদি মহিলাদেরকে শিক্ষা অর্জন করতে বাধা দিত, তাহলে সেই ফাতেমা আল ফিরহি কি করে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার মতো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার মতো সাহস নিতে পারে? ইসলাম নারী সমাজকে কখনো শিক্ষা অর্জন করতে বাধা দেয়নি, বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে শিক্ষা অর্জন করা প্রত্যেক নর নারীর উপর ফরজ। বিশেষ করে দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেক নর নারীর উপর ফরজ করে গিয়েছেন। অতএব এই যে প্রশ্ন তাদের যে ইসলাম তাদেরকে শিক্ষা অর্জন করাতে বাধা দিয়েছে, ইসলাম তাদেরকে শিক্ষা অর্জন করতে দেয়নি, এটা পরিপূর্ণরূপে মিথ্যা। ইসলাম নারীদেরকে শিক্ষা অর্জন করাতে কিঞ্চিত পরিমাণও বাধা দেয়নি। এবং যদি আমরা দেখি যে ইসলাম নারীদেরকে সদা সর্বদা কি মর্যাদা দিয়েছে, কি অধিকার দিয়েছে। সর্বপ্রথম যখন নারীরা তাদের অস্তিত্ব খুঁজে পেত না,
নারীদেরকে সমাজে সদা সর্বদা লাঞ্ছনার হিসাবে দেখা হতো, ঠিক সেই সময় ইসলাম এসে তাদেরকে একজন নারী রূপে বেঁচে থাকার অধিকার দিয়েছে সর্বপ্রথম। এবং যারা আজকে চিল্লাচ্ছে সমান অধিকার বলে, যারা আজকে চিল্লাচ্ছে সমান অধিকার এবং নারী স্বাধীনতা করে, তারা যদি জানতো যে ইসলাম নারীদেরকে কতটা ন্যায্য অধিকার দিয়েছে, তাহলে তার পিছনে তারা কখনো ভাগতো না। ইসলাম নারীদেরকে মা অবস্থাতেও এক অধিকার দিয়েছে। যখন সে মা বৃদ্ধ অবস্থায় চলে যাবে তখনও তাকে অধিকার দিয়েছে। কন্যা অবস্থাতেও সেই মেয়েকে অধিকার দিয়েছে। বোন হিসাবেও সেই মেয়েকে অধিকার দিয়েছে ইসলাম। এবং ইসলাম যে অধিকারগুলো দিয়েছে এর পিছনে, অর্থাৎ এই অধিকারগুলো যদি আমরা আদায় না করি, অর্থাৎ তাদেরকে তাদের প্রাপ্য না দিই, তাহলে ইসলাম এটাও বলেছে যে আমরা গুনাহগার হব। তাহলে ভাবুন যে ইসলাম তাদেরকে কতটা মর্যাদা দিয়েছে। মা হিসাবে একজন নারীর মর্যাদা, একজন নারীর অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে উপদেশ দিয়েছি যে তোমরা তোমার পিতামাতাদের সাথে সদা সর্বদা সৎ ব্যবহার করো। এখানে পিতামাতা বলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরে আবার বলছেন যে বিশেষ করে মায়ের দিকে লক্ষ্য করে যে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। বিশেষ করে সেই মায়ের সঙ্গে সদা সর্বদা সৎ ব্যবহার করো, যেই মা তোমাকে হামালাতহু উম্মুহু গর্ভে ধারণ করেছিল কষ্ট করে, ওয়া ওয়াদাআতহু কুরহা এবং কষ্টকে সহ্য করে প্রসব করেছে, সেই মায়ের প্রতি সদা সর্বদা সৎ ব্যবহার করো। আজ ইসলাম ছাড়া অন্যান্য জায়গায় দেখুন, অন্যান্য ধর্মে দেখুন যে এই মায়ের কি অবস্থা। বৃদ্ধ অবস্থায় পৌঁছে গিয়েছে, পিতামাতার কোনো খেয়াল নেই, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এটাই কি পিতামাতার হক? এটাই কি পিতামাতার অধিকার? আজ ওরাই নারীর অধিকার বলে চিৎকার করছে যে ইসলাম নারীকে কোনো অধিকার দেয়নি। কিন্তু ইসলাম নারীকে যতটা অধিকার দিয়েছে তারা কখনো সে অধিকার দিতে পারবে না। এবং যদি আমরা দেখি যে বোন হিসাবে নারীকে কি অধিকার দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াকুনু লিআহাদিন সালাসা বানাতিন আও সালাসা ইখওয়াত আও ইবনাতানি আও ইখওয়াতানি ফায়াত্তাকিল্লাহা ফীহিন্না ওয়া ইহসানু ফায়াত্তাকিল্লাহা ফীহিন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির তিনজন মেয়ে সন্তান রয়েছে কিংবা তিনজন বোন রয়েছে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবনাতানে দুইজন বেটি, উখতায়ানে কিংবা দুইজন বোন রয়েছে, ফায়াত্তাকিল্লাহা ফীহিন্না তাদের ব্যাপারে, তাদের হক আদায়ের ব্যাপারে, তাদের অধিকারের ব্যাপারে যদি সে আল্লাহকে ভয় করে, অর্থাৎ তাদের হক প্রদান করাতে যদি সে আল্লাহকে ভয় করে, এর অর্থ এটাই যে তাদেরকে যদি সে তাদের পূর্ণ অধিকার দেয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন যে ইল্লা দাখালাল জান্নাহ, তাহলে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ। এভাবেই কন্যা হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কন্যা হিসাবে নারীর কতটা মর্যাদা, কতটা অধিকার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানিবতালিয়া বিশাইয়্যিন মিনাল বানাতি ফাসাবারা আলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তিকে কন্যা দান করে পরীক্ষা করা হলো, ফাসাবারা আলাইহিন্না এবং তার মধ্যে সে ধৈর্য ধারণ করলো, কুন্না লাহু হিজাবাম মিনান নার, তাহলে সেই মেয়ে কাল কিয়ামতের মাঠে তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে পর্দা হয়ে দাঁড়াবে। তাহলে একজন কন্যার মর্যাদা ইসলাম কতটা দিয়েছে, তাকে ইসলাম কতটা অধিকার দিয়েছে আমরা কল্পনাও করতে পারবো না। একজন স্ত্রী রূপে ইসলাম তাকে কতটা অধিকার দিয়েছে, যে যেখানে অর্থাৎ ইসলাম আসার পূর্বে যেই সমাজে নারীদেরকে এতটাই নিচু করে দেখা হতো এবং বিশেষ করে স্ত্রীদের কোনো মূল্যই ছিল না,
এবং তারা যদি কন্যা সন্তান প্রসব করে তাহলে তাদেরকে ঘর থেকে বাইরে বের করে দেওয়া হতো, এমনও ঘটনা ঘটত। যখন ইসলাম আসলো, সেই স্ত্রীকেই দেওয়া হলো এই পুরুষের উত্তম হওয়ার চাবিকাঠি। এই পুরুষ উত্তম কি উত্তম না, ভালো কি ভালো না, এর বিচার কে করবে? সেই মহিলা। তাহলে ভাবুন যে ইসলাম তাদেরকে কতটা অধিকার দিয়েছে, কতটা উঁচু আসনে বসিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুকুম, তোমাদের মধ্যে সব থেকে অতি উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি, খায়রুকুম লি আহলিহি, যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। যে স্ত্রীকে ইসলাম আসার পূর্বে হেউ মনে করা হতো, ইসলাম আসার পর সেই স্ত্রীকেই দেওয়া হলো যে আপনি পুরুষ, আপনার ব্যবহার আচার আচরণ আপনি কেমন, তার বিচার ফয়সালা করবে সেই স্ত্রী। তাহলে ইসলাম তাদেরকে কতটা মর্যাদার উঁচু আসনে বসিয়েছে তা আমরা কল্পনাও করতে পারবো না। এমনকি আজ যারা অধিকার অধিকার করে চিল্লাচ্ছে, আজ নারী সমাজকে যদি বেঁচে থাকার অধিকার দিয়েছে তো ইসলাম, এবং নারী সমাজ এটাও কনফার্ম করেছে যে নারী যে অবস্থাতে থাকুক না কেন, সে মেয়ে হলেও, স্ত্রী হলেও এবং মা হলেও সর্বাবস্থায় তাকে মিরাজ দিতে হবে। এটাও ইসলামই কনফার্ম করেছে সর্বপ্রথম। ইসলাম সর্ব অবস্থায় সদা সর্বদা এটা কনফার্ম করেছে যে নারীদের কিভাবে তাদেরকে অধিকার দিতে হবে, অর্থাৎ তাদের যে ন্যায্য অধিকার, এটা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম দিতে পারেনি, অন্য কোনো জাতি দিতে পারেনি। তো আমার বলার বিষয়বস্তু হচ্ছে যে নারীদেরকে ইসলাম কতটা অধিকার দিয়েছে, এটা যদি আমরা পরিপূর্ণরূপে বুঝতে চাই তাহলে আমাদেরকে ইসলামের যে জ্ঞান রয়েছে সে জ্ঞানটাকে অর্জন করতে হবে। বিশেষ করে আমাদের নারী সমাজের কাছে ইসলামের যে মৌলিক জ্ঞানগুলো রয়েছে সেগুলো যদি আমরা তুলে ধরতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আশা করি যে ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে, কতটা মূল্যায়ন করেছে সেটা তারা বুঝতে পারবে। এবং যেদিন আমাদের নারী সমাজ এটা বুঝে নেবে যে ইসলাম আমাদেরকে কতটা মূল্যায়ন করেছে, কতটা মর্যাদা দিয়েছে, সেদিন তারা সেই পশ্চিমাদের ফাঁদা জালে একবারও পা দেবে না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে ইয়া আলামিন আমাদের সকলকেই ইসলাম বুঝার এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।